হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি এনেছি বার্কলে থেকে প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। আমি এমসিকিউ প্রশ্নের দ্বারা কিন্তু ইন্ডিয়ান ফিলসফি এবং ওয়েস্টার্ন ফিলসফিটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। এভাবেই চলছে আর কি। কারণ ইন্ডিয়ান ফিলসফি এবং ওয়েস্টার্ন ফিলসফি এমনই একটা বিষয় যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা সবাই জানে। তো যে বিষয়টা সবাই সবকিছু জানে সে বিষয়ে বারবার না ঘুরিয়ে বরং আহ, প্রশ্নের মাধ্যমে যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় বেশি ভালো হবে, কারণ সময় অল্প। তো ঠিক এই কারণেই কিন্তু এমসিকিউ প্রশ্নের মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিশপ বার্কলে বা জর্জ বার্কলের পার্ট 1 এমসিকিউ এটা আজকে। আর এটা হলো ক্লাস নম্বর 33 গোটা এমসিকিউ পার্টের। অর্থাৎ এর আগে কিন্তু 32টা এমসিকিউ পার্ট হয়ে গেছে। যারা দেখেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা ওই প্লে লিস্টটা ফলো করো, তাহলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। এদিক ওদিক দৌড়াবার কোনো বিষয় নেই, যাওয়ার তো দরকারই নেই, কারণ ফ্রি সার্ভিস এতটাই বেটার, এতটা ভালো সার্ভিস যে অন্যান্য পেইডগুলোকে তো ভুলেই যাও, কোনো প্রশ্নই হবে না। ইওর ফিলোসফি এমনই একটা প্ল্যাটফর্ম যেটা ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এবং প্রেজেন্টার হলাম আমি। এবং এখানে সব থেকে বেটার এডুকেশন হয়, এটা তোমরা জানো। তো তার কারণ হচ্ছে, দেখো আমি এটা বিষয়টা বুঝিয়ে দিই। আহ, গ্রন্থসমূহ অর্থাৎ আহ, বার্কলির যে গ্রন্থসমূহ যেটা রয়েছে সেটা হলো এইটা। এছাড়াও আরো অনেক আছে, তবে আমাদের পাঠ্য যেটা সেটা হলো অ্যান এসে টুয়ার্ডস অ্যান্ড নিউ থিওরি অফ ভিজন, ঠিক আছে, ট্রিটিস কনসার্নিং দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান নলেজ, থ্রি ডায়ালগস বিটুইন হাইলাস অ্যান্ড ফিলোনাস। এই তিনটে পার্টি কিন্তু আমাদের পাঠ্য, ঠিক আছে। বাদবাকিগুলো কিন্তু আমাদের পাঠ্য নয়। কারণ তুমি দেখো বাদবাকিগুলো আহ, মানে কি বলবো, এগুলো তো আর আহ, মানে সঠিক ইংরেজি ভাষা নয়। কোথাও না কোথাও ল্যাটিন শব্দ এর সাথে যুক্ত হয়ে হয়ে গেছে, যার জন্য কিন্তু এইগুলো কিন্তু আমাদের পাঠ্য নয়। মানে মানে ওই ওই ভাষাগত দিক থেকে বলছি না, বোদ্ধা কথা হচ্ছে এইগুলো আমাদের পাঠ্য নয়। যেমন হচ্ছে এই দেখো, অ্যালসিপাইরন অর দা, এটা কিন্তু ওই মিনিট বলা যাবে না, এটা হবে মাইনিউট ফিলোসফার। তারপরে হচ্ছে দ্য অ্যানালিস্ট অর এ ডিসকোর্স অ্যাড্রেসড টু অ্যান ইনফিডেল ম্যাথামেটিশিয়ান, দ্য কুয়েরিস্ট সিরিজ, ফার্দার থটস অন টার ওয়াটার। ঠিক আছে, এই এই যে বইগুলো রয়েছে বা এই গ্রন্থ যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের পাঠ্য নয়। আমাদের এসএলএসটিতে এই তিনটে পাঠ্য, আমাদের নেট সেটের ক্ষেত্রেও কিন্তু এই তিনটেই পাঠ্য। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের পাঠ্য নয়, আমাদের এর এর মধ্যে বিষয়গুলো নেই। তো আজকে আমি বলে রাখি যে আজকে আমি 10খানা কিন্তু প্রশ্ন এনেছি। আর তোমাদের অনেকের বহু আপত্তি থাকে যে 10টা করে কেন প্রশ্ন, এর থেকে অধিক আনলে কি বা ক্ষতি হয়। আর এর ক্ষতি হয় না, আসলে ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু ডেইলি সার্ভিস দিই। প্রত্যেক দিনই প্রশ্ন থাকে, প্রত্যেক দিনই তোমাদের ক্লাস থাকে। প্রত্যেক দিন সার্ভিসটা কিন্তু কেউই দেখে না, কেউই নয়। আর পেইড ক্লাসের কথা ছেড়েই দাও, তারা অতিরিক্ত টাকা পয়সা নেয় এবং তারা সেটা বড় লোকদের জন্য। আহ, মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য ইওর ফিলোসফি হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম, সেটাই আমি মনে করি। আর যারা সাবস্ক্রাইব করে দেখছে তাদের জন্য তো ভিডিও তো মানে এই আহ, আহ, একটা প্লে লিস্ট আছে ইউটিউবে, সেই প্লে লিস্টের মধ্যে প্রচুর পরিমাণে তারা ভিডিও পাচ্ছেই। আর হচ্ছে যারা নন সাবস্ক্রাইবার তারা তো পাচ্ছেই না, সেটা আলাদা ব্যাপার। তো তাই জন্য বলছি যে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবে, লাইক করবে, সেটা তোমাদের পক্ষে ভালো। তো বেশি পরিমাণে ভিডিও দেখতে পাবে আর কি। আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার না করলে কিন্তু আহ, মানে ব্যাপারটা হচ্ছে কি, উম, একটু একতরফা হয়ে যাচ্ছে না মানে আমি পরিশ্রম করছি, এটাই আর কি। তো দেখো, বার্কলের দর্শনের প্রত্যক্ষ সম্পর্কিত মতবাদ কোন গ্রন্থে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যান এসে টুয়ার্ডস এ নিউ থিওরি অফ ভিজন, এই গ্রন্থটার মধ্যে পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, তো এই যে প্রত্যক্ষ বিষয়ক যে মতবাদ, এইটা না মনে হয় এই রকম টাইপের একটা প্রশ্ন কিন্তু ইয়েতে ছিল তোমার, 2016-র প্রশ্নে ছিল। আর তাহলে 2016-তে কিন্তু লক বার্কলে থেকে কিন্তু মানে প্রায় ঢেলে ঢেলে প্রশ্ন দিয়েছে। আহ, এবারে থাকলেও থাকতে পারে, আবার না থাকলেও কিন্তু থাকতে পারে লক আর বার্কলে থেকে।
বাকিগুলো থেকে কিন্তু ডেকার তো ছিল, আমি এক্সপ্লেনেশন দিয়েছি, তোমরা আশা রাখি সেগুলো দেখে সেটা দেখেছো আর কি। ওটা দেখে নেওয়াটা ভীষণ জরুরি, কারণ আদার্স অনেক কথাও ওখানে রয়েছে। আদার্স মানে অন্যান্য অন্যান্যগুলো কেন নয়, সেই সমস্ত বিষয়বস্তুও হয়তো ওখানে রয়েছে, যেটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, তো এই ক্ষেত্রে উত্তর কিন্তু অ্যান এসে টুয়ার্ডস আ নিউ থিওরি অফ ভিজন। আর আরো একটা কথা বলে রাখি, যারা টেলিগ্রামে জয়েন করোনি তারা কিন্তু ভুল করছো বাবা, টেলিগ্রামে জয়েন করো, কারণ ওখানে আরো বেশি প্রশ্ন দেওয়া হয়, মানে প্রশ্ন তো এখানেও বোঝাচ্ছি, ওখানেও প্রশ্ন দেওয়া হয় যেগুলো তোমাকে সলভ করতে হয় আর কি। তো সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে, এবং সেগুলো আরো ভালো ভালো প্রশ্ন থাকে, মানে বেটার অ্যান্ড বেটারেস্ট এরকম যদি কিছু থাকে, তো সেই রকমই আর কি। যাই হোক, একজন অভিজ্ঞতাবাদী আবার নামবাদী দার্শনিককে নির্বাচন করতে বলা হয়েছে, মানে অভিজ্ঞতাবাদী তো বটেই, কিন্তু নামবাদী। আমি বলেছিলাম যে নামবাদের ফাউন্ডার বা নামবাদীর ফাউন্ডার যে দার্শনিক রয়েছেন তিনি হচ্ছেন রসলিন, মানে বা প্রতিষ্ঠাতা রসলিন। তাহলে এখানে যারা রয়েছেন তার মধ্যে থেকে নামবাদী একজন দার্শনিককে নির্বাচন করতে বলা হয়েছে। এই উত্তর কিন্তু বার্কলে। বিমূর্ত সাধারণ ধারণাকে কে স্বীকারই করেননি, এটাও বার্কলে। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে বার্কলের কিন্তু প্রধান এবং প্রধান আক্রমণ কিন্তু ওই জন লকের বিরুদ্ধে। উনি কিন্তু এই আক্রমণ করতে গিয়ে কি বলছেন, উনি প্রতিরূপী বস্তুবাদকে খণ্ডন করছেন, উনি উনি আর কি করছেন, মুখ্য গুণকে খণ্ডন করছেন। এইভাবে উনি খণ্ডন করতে 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 ধাপে 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 এগোচ্ছেন। যেমন দেখো, আমি আমি এই যে 10টা প্রশ্ন যে বোঝাবো না, এর মধ্যে দেখো অনেক বিষয় তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা দেখো, লকের জড়দ্রব্য সংক্রান্ত মতবাদের বিরুদ্ধে বার্কলের নামবাদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই কথাটা কে বলছেন? এটা কিন্তু কোপলস্টন বলছেন। কোপলস্টন হচ্ছেন কিন্তু মানে উম, একজন দার্শনিক তো বটেই, উনি কিন্তু আমি আমি বলবো বা অন্যান্য অনেকেই বলবেন যে উনি একজন ভাষ্যকার। ভাষ্যকার মানে বোঝো তো, মানে তাদের যে সকল গ্রন্থ ছিল, অরিজিনাল যে গ্রন্থ ছিল, সেই গ্রন্থটিকে আরো মানে আরো ভালো করে বিস্তারিতভাবে বা বোঝার জন্য আর কি আমাদের কাছে এসে প্রেজেন্টেশন করেছেন। আমরা দেখি না যে এমন অনেক লেখক আছেন, যে লেখকের বই পড়তে ভালো লাগছে, লেখক মানে তিনি হয়তো অনুবাদক যাকে বলা যেতে পারে। তো এইরকমই একটা হতো, কোপলস্টন হচ্ছেন বার্কলের দর্শনের কিন্তু অনুবাদক। ঠিক আছে, ওনার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি যেটা রয়েছে, তার মধ্যে কিন্তু উনি ওনার একটা উক্তি রাখছেন, যে হচ্ছে লকের জড়দ্রব্য সংক্রান্ত মতবাদের বিরুদ্ধে বার্কলের নামবাদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই যে একটা কথা আর কি। তো আমি কিন্তু বেশ বোঝাতেও থাকছি যে কে ভাষ্যকার আছেন, আহ, কে সমালোচক আছেন। এই জিনিসগুলো কিন্তু আমি দেখেছি গতবারে দেয়নি, তবে এবারে যদি দেয়, তাই জন্য কিন্তু আমি ইন্ডিয়ান ফিলসফিতেও বুঝিয়েছি, ওয়েস্টার্ন ফিলসফিতেও আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি। জানি তোমরা জানো, তবু আরেকবার করে বলে দিচ্ছি, এই আর কি। তো লকের জড়দ্রব্যের ধারণাকে বার্কলি কি বলেছেন? লকের যে জড়দ্রব্য ছিল সেই জড়দ্রব্যের ধারণাকে বার্কলে কি বলবেন? তিনি বলবেন বিমূর্ত ধারণা। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। আর এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস কিন্তু উনি মানছেন না, খণ্ডন করছেন। কিন্তু দেখো, জড়দ্রব্য বলে বাস্তবে কিছু নেই, এবং তাই বস্তু ধর্ম বলেও বাস্তবে কিছু নেই। এই কথা কে বলছেন? না, বলছেন কিন্তু বার্কলে। লগের এই যে মুখ্য গুণ আর গৌণ গুণের বিরুদ্ধে বার্কলের যুক্তিগুলো কিছু রয়েছে, সেটা হচ্ছে অবিচ্ছেদ্যতা, পরিবর্তনীয়তা, অনুরূপতা বা সাদৃশ্যতা, আর হচ্ছে কারণতা, কারণতা, আর হচ্ছে পরিমাপযোগ্যতা। এই সবগুলোই কিন্তু মুখ্য গুণ ও গৌণ গুণের বিরুদ্ধে বার্কলে কিন্তু যুক্তি দিয়েছেন। তো এইটা হচ্ছে উত্তর, কিন্তু উপরোক্ত সবগুলি। তোমার মনে হতে পারে বাবা, চারটি তো থাকে অপশন, এখানে এতগুলো কেন দিয়েছে, ছয়খানা কেন দিয়ে দিয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো তোমাকে পাজল করতে চাই না, আমি তোমাকে শেখাতে চাই। এই শেখাতে চাই বলে তো এই সবটা দিয়েছি, যাতে তোমার এটা মানে মুখস্থ থাকে। বুঝতে পারছো তো? আমি তোমাকে পাজল করতে চাই না, যেটা অন্যরা করে থাকেন, পাজল করে দিল। মানে সেই প্রশ্নটাকে নিয়ে এবার সেই সেই ব্যক্তি বা সেই স্টুডেন্ট করছে কি, স্টুডেন্ট বলবো না, সদস্য, সে সারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার এখানে একবার ওখানে একবার ওখানে ওখানে সেই প্রশ্নটাকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। কারণ কারণ তার সেই টিচার সেই প্রশ্নটিকে দিয়েছেন, আসলে তিনি পাজল করার জন্য দিয়েছেন এই পরীক্ষার টাইমে, যাতে সে পাজল হয়ে যায়। তাহলে তার হয়তো তার অন্য কোনো মানে পরোক্ষ উদ্দেশ্য হয়তো তার সাধিত হতে পারে। যাই হোক, আমরা সরাসরি যা প্রত্যক্ষ করি তা জড়বস্তু নয়, তা হলো বস্তু ধর্ম বা বস্তু ধর্মের ধারণা বা প্রতিরূপ। আমার মনে হয় এই রকম প্রশ্ন আমি গতদিনকে দিয়েছিলাম, বোধ হয়। কিন্তু আমার আজকে যখন প্রশ্নটা আমি তৈরি করছিলাম তখন মনে হলো যে না, বোধ হয় দিইনি। তাই জন্য আমি দিলাম আর কি। তো এইটা এইটা কিন্তু জন লকেরই কথা। ঠিক আছে।
পরের প্রশ্নটা দেখো, এস এস পার্সিপাই যে কথাটা রয়েছে এটা আসলে কোন ভাষার? ভাষা কিন্তু ল্যাটিন। নেক্সট হচ্ছে এস এস পার্সিপাই কথাটির অর্থ কি? এই অর্থ কিন্তু দুটো, একটা হচ্ছে তোমার অস্তিত্বশীলতা ও প্রত্যক্ষীয়তা অভিন্ন, আর হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এই দুটো। সুতরাং উত্তর হচ্ছে খ আর গ, উভয়। আশা রাখি বিষয়টা বোঝাতে পারলাম যে এক্ষেত্রে আচ্ছা, এবার এস এস পার্সিপাই থেকেও আরো অনেক বিষয় আছে, সলিপসিজম রয়েছে, ওইগুলো পার্টগুলো আমাকে বোঝাতে হবে। ওগুলো আমি নেক্সট দিনকে বোঝাবো, আজকে আর নয়। আজকে এই অবধি থাকো, কারণ 10টা প্রশ্ন এনাফ আজকের জন্য। ধন্যবাদ জানাই তোমাদেরকে এই ভিডিওটি দেখবার জন্য। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও নেক্সট ডে।